ফাইনালি 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 আমি প্রচন্ড প্রচন্ড হ্যাপি। কেন হ্যাপি? কারণ দেব 50-তে স্বয়ং দেব রুক্মিণীকে আমরা আবারও দেখতে পেতে চলেছি। অনেকেই বলছে ব্যোমকেশ ও দুর্গ রহস্য তাদের লাস্ট ছবি আর কি অ্যাকচুয়ালিতে। নো ম্যাম, নো নো নো, নো স্যার, নো নো নো। তাদের লাস্ট ছবি তো টেক্কা অ্যাকচুয়ালিতে, হিসাব মতন দেখতে গেলে 2024 সালে এসেছিল টেক্কা, 2024 সালে দুর্গাপুজোয় এসেছিল টেক্কা, সেটাই তাদের অ্যাকচুয়ালিতে লাস্ট ছবি। এবং জুটি হিসেবেও জুটি ঠিক ঠিক জুটি হিসেবে নয়, বাট তারা একসাথে একটা লাস্ট ছবিই করেছিল টেক্কা। তার পরবর্তীতে রুক্মিণীদি অনেক বেশি ফিমেল সেন্ট্রিক ছবি করেছে, অনেক কিছু করেছে। বাট রুক্মিণীদি মানে অ্যান্ড দেবদা হেভি লাগে ভাই, হেভি লাগে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। আর দুজনকে একসাথে দেখতে চাই, এবং দেব রুক্মিণী জুটিকে দেখার জন্য একটা ক্রেজ আছেও ভাই। এটা ভুল ধারণা, একটা সোশ্যাল মিডিয়ায় একটা নেগেটিভিটি তৈরি করে দেওয়া হয় এই জুটিটাকে কেন্দ্র করে, বাট ডেফিনেটলি আমি বলছি একটা দেখার ক্রেজও আছে। কেন বলছি? কারণ ইন্টারভিউটা নাহলে জিজ্ঞেস করতো না, দেবদা কিন্তু সেই সময় বলে দিয়েছিল যে দেব রুক্মিণী জুটি নেক্সট ইয়ার ফিরছে। তো দেবদা কিন্তু মানে খুব খুব যত্ন করে না এই কথাগুলো বলে। আর দেব মানে দেব মাঠে নামে জেতার জন্য, জিতে ট্রফি গাড়ি করে নিয়ে রোড শো যেরকম করে, দেব কথাও রাখতে জানে। তো যদি বলে যে হ্যাঁ আমি দেব রুক্মিণী জুটি নেক্সট ইয়ার ফিরছে, আমি তখনই বলেছিলাম যে দেব আর রুক্মিণীর একটা ছবি হবেই, এবং সেই ছবিটা কবে আসবে, কি বৃত্তান্ত ইত্যাদি নিয়ে আমরা কথা বলছিলাম অনেক দিন ধরে। দেখো দেখো একটা কথা কিন্তু আমরা বলেই যাচ্ছিলাম। তখন কিন্তু অনেকেই বিশ্বাস করেনি, তখন কিন্তু অনেকেই এই কথাটাকে নিয়ে কথা বলেনি, খবর করেনি যে দেব রুক্মিণী আবার কবে ফিরবে, কি করে ফিরবে, এর মধ্যেখানে কোথায় থাকবে। তো ফাইনালি এখন জেনে গেছি আমরা, বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাডে দেব রুক্মিণী থাকতে চলেছে। এটা দারুণ খবর, মানে আমার জন্য তো দারুণ খবর। আমি খুব 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 এক্সাইটেড আর কি। থ্যাঙ্কস টু দিলসে দেভিয়ান, আমাদেরকে সবাইকে ট্যাগ করেছে। লাভ ইউ দিলসে দেভিয়ান। আনন্দবাজার.com এই খবর করেছে। আবারও বলছি, আনন্দবাজারের খবর তো বিশ্বাস করার আগে 100 বার ভেবে নিও। লিখেছে এবং কি বাজেভাবে খবরটা করেছে। বলছে টলিউডে জল্পনা দূরত্ব মুছে পর্দায় জুটিতে দেব রুক্মিণী, কোন ছবিতে আবার ফিরছেন তারা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাস থেকেই শুটিং শুরু হবে, আমি বলেইছিলাম একটা ভিডিও করে। এবং তাদের মধ্যে লক্ষ যোজন দূরত্ব। গত বছর ধূমকেতু মুক্তির আগে থেকে হঠাৎ দেব রুক্মিণী মৈত্রের ঘিরে এরকমই গুঞ্জন, খুব বাজে গুঞ্জন, ভুল গুঞ্জন আমি জানি। দুজনে খুব ভালো আছে। ধূমকেতুতে দেবের নায়িকা, হ্যাঁ আর ভাই বড্ড ফালতু কি লেখা লেখে। যাই হোক, মূলত আম, এখানে কি লেখা হয়েছে দেখি। হ্যাঁ, টলিউডের অন্তরের নয়া গুঞ্জন, স্বাধীনতা দিবসে অ্যাম্বুলেন্স দাদা উপহার দেবেন দেব। ওই ছবিতেই নাকি জুটি ফিরছে। পরিচালনায় বিনয় মুদগিল। আহ, সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে শুটিং শুরু হবে। বাস্তবে অ্যাম্বুলেন্স দাদা করিমুল হকের ভূমিকায় দেব। গত জন্মদিনে সে কথা ঘোষণাও করেন তিনি নিজেই। এটি তার 50তম ছবি। হাসপাতালে আহ, নিয়ে গিয়ে মায়ের চিকিৎসা করাতে পারেননি করিমুল। তার অসুস্থ মা বিনা চিকিৎসায় মারা যান। তারপর থেকেই উত্তরবঙ্গে এই যুবক নিজের বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থদের বিনা খরচায় হাসপাতালে পৌঁছে দেন। কেন্দ্র সেবা পরায়ণ এই ব্যক্তি কে পদ্ম সম্মানে সম্মানিত করেছে। এর আগে দেব আনন্দবাজার.com এর সাক্ষাৎকারে জানিয়েছিলেন করিমুলের সঙ্গে তার আলাপ হয়েছে। মাটির কাছাকাছি থাকা, মানুষটিকে ভালো লেগেছে তার। বাস্তবের নায়ককে তার জীবনকে জানতে তিনি উত্তরবঙ্গে যাবেন। আপাদমস্তক করিমুল হয়ে উঠতে কোমর বেঁধেছেন দেব। কলকাতা জলপাইগুড়ি মিলিয়ে হবে শুটিং। তখনও নায়িকার নাম বলেননি তিনি। এখন গুঞ্জন নিয়ে মুখে কুলুপ নায়ক প্রযোজকের। দেব ছাড়াও এই ছবি সহ-প্রযোজক নন্দী মুভিজ, সোর্স এবিপি। এই হচ্ছে বিষয়। এবং এখানে কিন্তু অলরেডি এই সময় অনেক দিন আগে হাটিয়ারি পাপার সময় দেবদা কিন্তু নায়িকার নাম কাইন্ড অফ বলেই দিয়েছিলেন। এই যে মানে এই ভিডিওটা কোথায় গেল দেব ভাই? ভিডিওটা দেখাতে পাচ্ছি না, ভিডিওটা এই যে। বলছে তুমি অ্যানাউন্স করে দিলে? বলছে হ্যাঁ, দেবদা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছিল। তো দেব রুক্মিণী জুটি অবশ্যই অবশ্যই ফিরছে সামনের বছর। আয় হায়, কি আনন্দের খবর এটা একটা। আমি সত্যি বলছি, আমি টু মাচ হ্যাপি, সত্যি কথা বলছি। দেব 50-তে যে দেব, এই বছরটা অ্যাকচুয়ালি জুটির বছর, বুঝতে পারলে তো? মানে দেব শুভশ্রী ফিরছে, দেব রুক্মিণী ফিরছে, আয় হায় হায়, মানে আলাদাই। মানে অ্যাকচুয়ালি তো আমার খুব ভালো লাগছে। আর দে আর রিয়েল লাইফ কাপল না, ভালো লাগে দুজনকে একসাথে বড় পর্দায় দেখতে। তাদের কেমিস্ট্রিটা মানায়, তাদের দুজনকে দেখতে হেভি লাগে।
এবং রুক্মিণীদির মানে অভিনয় সত্যি কথা বলছি, ইটস টু গুড টু গুড, মানে প্রচণ্ড ভালো অভিনয় করেন রুক্মিণীদি। তো আমার ওটা প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরও কিছু জিনিস পরপর বলতে থাকবো। সেটা হচ্ছে আরও একটা আপডেট, সেটা অঙ্কিতা মল্লিকের নাম অনেকবার শোনা গেছে, ইভেন এই বাইক অ্যাম্বুলেন্স দাদাতেও শোনা গিয়েছে। তো প্রজাপতি হয়ে উঠতে পারেননি দেবের টনিক টু, কি অঙ্কিতাকে সেই সুযোগ দেবে? অঙ্কিতা মল্লিকের থাকার কথা নানান জায়গা থেকে নানানভাবে শোনা গিয়েছে। উনি জগদ্ধাত্রী বলে একটা সিরিয়াল করেন, ওনার কিন্তু প্রেজেন্টেবল ফেস হেভি লাগে, ওনার প্রেজেন্টেবল ফেস এবং দারুণ লাগে তাকে দেখতে। প্রজাপতি টুতে দেবের বিপরীতে ভাবা হয়েছিল তাকে, নানা কারণে সেই সম্ভাবনা বাস্তব হয়নি। এবার কি সেটাই হবে? বছর দুয়েক আগের কথা, দেবের প্রজাপতি টু এর আহ, আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। প্রযোজক অতনু রায়চৌধুরী শিল্পমত দিয়েছিলেন নায়িকা হিসেবে তারা বাংলাদেশে তাসনিয়া ফারিনকে ভাবছেন। আচ্ছা, তারপরে তারপরেও ওপার বাংলার ছাত্র আন্দোলন, উত্তপ্ত বাংলাদেশ, দুই বাংলার যাতায়াত, সাংস্কৃতিক আদান প্রদান সাময়িক স্তব্ধ। ফলে রাজি থাকলেও এপার বাংলায় আসতে পারেননি ফারিন। সেই সময় টিম প্রজাপতি দ্বিতীয় পছন্দ ছিল ছোট পর্দা জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক। জনপ্রিয় ধারাবাহিকের প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তীও নাকি অনুমতি দিয়েছিলেন। শেষ পর্যন্ত তা হয়নি, কারণ দর্শকের চাহিদায় ধারাবাহিক শেষ করা যায়নি। খবর, এবছর শীতে অঙ্কিতার সেই স্বপ্ন নাকি পূরণ হতে পারে। সব ঠিক থাকলে টনিক টু এ দেবের বিপরীতে তিনি। যদিও এ প্রসঙ্গে মুখে কুলু পেটেছেন প্রযোজক অতনু, পরিচালক অভিজিৎ সেন এবং নায়িকা স্বয়ং। মাঝে শোনা গিয়েছিল স্বাধীনতা দিবসে দেবের ছবি অ্যাম্বুলেন্স দাদাতেও নাকি দেখা যেতে পারে তাকে। শোনা যাচ্ছে এই গুঞ্জন সত্যি নাও হতে পারে। দেব অভিজিৎ জুটির প্রথম ছবি টনিক, নায়িকা বর্জিত এই ছবি দর্শক দেখেছিল পরাণ বন্দ্যোপাধ্যায় দেবের অভিনয় গুণে। ঘনিষ্ঠ সূত্রে খবর, টনিক টুতেও পরাণ থাকবেন, তবে এবারের ছবির নায়িকা বর্জিত নয়। বাকি অভিনেতা এখনো ঠিক হয়নি, চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে। সব ঠিক থাকলে আহ, আদ্যন্ত প্র- আ- ও আদ্যন্ত প্রেমের ছবির শুটিং শুরু হতে পারে চলতি বছরের সেপ্টেম্বরে। এটা প্রেমের ছবি? যাই হোক, মানে কিরকম একটা অকওয়ার্ড লাগলো। আর এই ছবিতে কি দেবের আরও একটি নায়িকা ইধিকা পাল? ছবি টলিউড বলছে সে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইধিকা যদি না থাকে তাহলে কি হয়? ইধিকা, দেখো একটা জিনিস বলতেই হবে, ইধিকা থাকলে, ইধিকা একটা কমার্শিয়াল গান দিয়ে দিলে, ইধিকা থাকলে এবং ইধিকার একটা বড় রকম একটা স্পেস থাকলে ডেফিনেটলি, মানে আমি অঙ্কিতা থাকলে সেটাও অঙ্কিতাকেও ভালো লাগবে। বাট ইধিকাকে এত এত বেশি ক্রাউড পুলার, ও যখনই হাত দেয় মেয়েটা মিলিয়ন ছাড়া কথা বলে না। দেবদা বলেছিল না তো ওই হাসলি কেন বল আমার মানে গাড়িতেও অলওয়েজ চলে, আমি ড্রাইভ করলেই হাসলি কেন বল চলে। তো এটা একটা ব্যাপার। তো ইদিকা অলওয়েজ ইদিকা, ইদিকা থাকুক আমিও চাই। এবং টনিকে দুটো নায়িকা টনিক টুতে, এটা দারুণ বিষয় হবে কিন্তু। একে অ্যাডভেঞ্চার ছবি, তার মধ্যে এতগুলো প্যাডিং করা হচ্ছে, খুব ভালো লাগছে মানে অ্যাকচুয়ালিতে, মানে যে কোনো ছবি। এবং তার মধ্যে আবার মানে শাহরুখের ছবিটা রিমেক ইত্যাদি অনেকে অনেক কথা বলছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কপালটা দেবদার কিন্তু ক্রিসমাসে অলওয়েজ খুব 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 ভালো। তো সেক্ষেত্রে দেব কিন্তু জিতেও যেতে পারে, মানে একটা ভয়ানক জিতে যেতে পারে। এবং শাহরুখের কিন্তু একটা ক্ষতিও হতে পারে। এটা কিন্তু সত্যি কথা, ডাঙ্কি কিন্তু আন্ডার পারফর্ম করেছিল, এটা অনেকেই বলছে। এটা কিন্তু খুবই খুবই ন্যাচারাল সত্যি কথা। তবে আমি যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে দেব রুক্মিণী জুটির বাইক অ্যাম্বুলেন্স দাদাতে ফেরা, এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কিতা মল্লিকের ইয়েতে থাকা, টনিক টুতে থাকা। তবে আমি বেশি এক্সাইটেড ওই দেব রুক্মিণী জুটিকে দেখার জন্য। আমি অনেক দিন দেখতে পাইনি তাদের দুজনের রোম্যান্স, তাদের দুজনের মোমেন্টস দারুণ দারুণ প্রেজেন্ট করবে আই হোপ। এবং আমরা যেভাবে দেব রুক্মিণীকে এতদিন দেখিনি সেইভাবে দেখতে চাই আবার। হেভি লাগে ভাই দুজনকে, সিরিয়াসলি বলছি, হেভি লাগে দুজনকে। আহ, মানে আবার সেই সবাই বলবে, ঠিক আছে জাস্ট কিচ্ছু না, দাদার দুটো ছবি বেরোবে, ঠিক আছে, দুটো ইন্টারভিউ বেরোবে, দুটো ইয়ে হবে, আর সবাই বলবে বিয়েটা করে নাও এবার দেবদা। এই এই জায়গাটাতে, মানে এই মজাটাতে আমি বলছি না কোথাও, হ্যাঁ আমি কোথাও স্টেটমেন্ট দিচ্ছি না, বাট আমার এটা খুব ভালো লাগে। ওদের রিয়েল লাইফ কাপল তো, ওদের দেখতে একসাথে খুব ভালো লাগে। মানে সেটা তুমি নর্মাল প্রিমিয়ার বা নর্মাল ইয়েতেই দেখো না, ওদের দেখতে এত ভালো লাগে। তো ওরা যখন একসাথে বড় পর্দায় আসবে, সেই কেমিস্ট্রিটাই মানে একটা রিয়েল কেমিস্ট্রি তৈরি হবে, একটা অ্যান্ড রিয়েল কেমিস্ট্রি তৈরি হবে। ওটা না, মানে ওটা দরকার। মানে এরম ধরনের একটা বায়োপিকে যদি রিয়েল কেমিস্ট্রি না তৈরি হয়, তাহলে ব্যাপারটা জমবে না, বুঝলে তো? আমার এটাই মনে হচ্ছে। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।